হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সোনা মায়ের 15 মাস বয়সে সকাল থেকে রাত পর্যন্ত তার সারাদিনের রুটিন। এই ভিডিওটা তোমরা অনেকেই চেয়েছিলে, তবে যাই হোক একটু দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। চলো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার ছোট্ট সোনামাটির সকাল থেকে ঠিক রাত পর্যন্ত কি কি খাবার খায়, ওর অ্যাক্টিভিটি সবটাই শেয়ার করব। তো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো সোনামায়ের প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে ওই 7:30টার থেকে 8টা কি 8:30টার মতো বেজে যায়। যেদিন আর কি যেমন, প্রত্যেক দিন তো আর একই সময় ঘুম থেকে ওঠে না। কোনো দিন 7:30টায় ওঠে, কোনো দিন আবার 7:45, কোনো দিন আবার 8:15, কোনো দিন আবার 8:30। মানে 7:30টার থেকে 8:30টার মধ্যে ওর ঘুম ভেঙে যায়। ওর ঘুম ভাঙার সাথে সাথে প্রথমে আগে ওর চোখে মুখে জল দিই, আর আমার হাতের সাহায্যে ওর দাঁতে একটু ঘষে দিই। আর তারপরে দেখো ওকে এখন আমি 1 গ্লাস জল খাইয়ে দিচ্ছি। আর এই অভ্যাসটা কিন্তু ওর অন্নপ্রাশনের পর থেকেই করেছি। তখন তো আর গ্লাসে জল খাওয়াতাম না, ওই ঝিনুকে করে জল খাতাম। তো জল খাওয়া হয়ে যাবার পরে সোনামার নিজের মতো করে বেশ কিছুক্ষণ খেলা করেছে, মানে ওই মিনিট 5 মতো। আর তারপরে ওকে পটিতে বসিয়েছিলাম। পটি হয়ে যাবার পরে ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিই। ড্রেসটা চেঞ্জ করি কারণ বাসি কাপড়গুলো আমি স্নান করার সময় কেচে নিই, বা স্নান করার পর কাচা ধোয়া করে নিই। আর এখন চলে এসেছি সোনামায়ের সকালের খাবারটা তৈরি করার জন্য। আমি একদিকের ওভেনে চাপিয়ে দিয়েছি চিড়ে সেদ্ধ করার জন্য, আরেকদিকে ওভেনে দিয়েছিলাম গরুর দুধ। গরুর দুধটা সোনামাকে একেবারে যে পুরো দুধটা হয় সেটা দিই না, তার মধ্যে 1 কাপ জল দিই। যদিও আমাদের এদিকে গরুর দুধ খুব একটা ভালো না সেই জল দেওয়া, তবুও ওর মধ্যে আমি 1/2 কাপ বা 1 কাপের মতো জল দিই। আর প্রত্যেক দিন ওকে আমি কাঁঠালি কলা দিই, তবে আজকে যেহেতু কাঁঠালি কলা বাড়িতে ছিল না, দেখলাম সিঙ্গাপুরি কলা ছিল, তো একটা সিঙ্গাপুরি কলা দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিয়েছি তোমার চিড়ে সেদ্ধ আর পরিমাণ মতো দুধ। ওই খাবারটা আমি একদিকে তাকে ঠান্ডা করতে দিয়ে এসেছি, আর এদিকে সোনামার সাথে বসে গেছি খেলা করতে। ঘুম থেকে ওঠার পর যদি প্রথম সোনামাকে আমি কোলে নিই, তো তখন ওকে তো আমি একদমই ছাড়ি না, কারণ ওর ওই ঘুম ঘুম চোখগুলো দেখতে আর ঘুম ঘুম অবস্থায় মুখটা দেখতে কি মিষ্টি যে লাগে, তখন ওর সাথে বেশ কিছুক্ষণ খেলা করে নিই। তো যাই হোক, ওইদিকে সোনামার খাবারটা যাকে ঠান্ডা হচ্ছে, এখন ওর সাথে আমি খেলা করছিলাম। এখন জানো তো ও বিছানা থেকে নামতে শিখে গেছে, মানে ঝাঁপিয়ে নেমে দিচ্ছে। তো তাই আর কি আমি বসেছিলাম আর ওকে ট্রেনিং দিচ্ছিলাম যে কিভাবে তুই নামবি যাতে তুই পড়ে না যাস। তবে যাই হোক, এখন তো ওর সাথে আমরা সব সময় কেউ না কেউ থাকি, কারণ এখন তো খুব ও ছটপটে হয়েছে, তাই ওকে একা একদমই রাখি না। যাই হোক, এদিকে দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি সকালের খাবার খাওয়ানোর জন্য। ওই যে বললাম চিড়ে দুধ কলা ছিল, আর সাথে একটু গুড় দিয়েছিলাম মিষ্টির জন্য। তো এখন সেটাই সোনামাকে খাইয়ে দিচ্ছি। সকালের খাবারটা খেতে সোনামা কিন্তু খুব একটা আমাকে জ্বালাতন করে না। ওর তো এই সময়টা খুব জোর খিদে পেয়ে যায়, সময় মতো খাবারটা না দিলে কিন্তু খুবই কান্নাকাটি করে। আর সকালের খাবারটা এখন আমি সোনামাকে 9টার মধ্যে দিই। আগে যেমন 8টা থেকে 8:30টার মধ্যে দিয়ে দিতাম, তবে এখন আর সেভাবে আমিও উঠতে পারি না, আর সোনামাও তো দেরিতে ঘুম থেকে ওঠে, যার কারণে এখন ওকে 9টার মধ্যে খাবারটা দিই। ওদিকে খাবার খাওয়ানো হয়ে গেছে। খাবার খাওয়ানো হওয়ার পর সোনামা প্রায় 10 মিনিটের মতো নিজের মতো করে খেলা করেছে, আর এখন চলে এসেছি ওকে তেল মালিশ করতে। তার কারণ হচ্ছে ওকে এখন আর স্নান করার সাথে সাথে তেলটা মালিশ করি না, স্নান করার 1.5-2 ঘন্টা আগে তেল মালিশ করে দিই। ভালো করে হাতে পায়ে মাথায় তেল মালিশ করে দিয়েছি। তেল মালিশ করার পর আবারও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো নিজের মতো করে খেলা করেছে, আর তারপর ওকে জল খাইয়ে দিয়েছি। জল খাওয়ানোর পর এখন সোনামাকে ঘুম পাড়ানোর জন্য চলে এসেছি। প্রথমে চেষ্টা করি সোনামা যদি আমার কাঁধের মধ্যে মাথা রেখে গান করতে করতে চাপড়াতে ঘুমিয়ে যায়, তাহলে তো খুবই ভালো হয়। আসলে এখন ওকে ফিডিং করাতে জানো তো আমার খুবই ভয় করে, কারণ এখন ফিডিং করালেই ও কামড় দেয়।
তবুও কি আর করা যায়, কামড় দিল কিন্তু ওকে আমি ফিডিং করাই। তার একটাই কারণ, ওকে যতই প্রোটিন জাতীয় খাবার দিই না কেন, ব্রেস্ট মিল্কের আগে কোনো খাবার নেই। তাই আমার ইচ্ছা আছে সোনামা যতদিন ফিডিং করতে চাই ততদিন ওকে আমি ফিডিং করাবো, বেশি না হলেও 3 থেকে 4 বছর পর্যন্ত। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো এদিকে সোনামাকে আমি 10:30টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 10:30টার থেকে 11:30টা পর্যন্ত সোনামা কিন্তু প্রত্যেক দিন ঘুমোয়। আর এই সময়টা যে আমার কী পরিমাণে ভালো লাগে, কারণ সোনামা ঘুমোলে আমি আমার কাজগুলো করে নিতে পারি। ঘুম থেকে উঠেই ওকে আমি এইভাবে না জড়িয়ে ধরলে আমার একদমই ভালো লাগে না। আমি 2 হাত ফেলে দিই, ও এসে পরে আমাকে জাপটে ধরে নেয়। আর এই মুহূর্তগুলো বিশ্বাস করো একদমই মিস করতে চাই না, প্রত্যেকটা চাই ক্যামেরাবন্দি করতে, যাতে আমার ছোট্ট মাটিও এই ভিডিওগুলো দেখে। তো বেশ কিছুক্ষণ ওর সাথে আমি ছিলাম, মানে 3 থেকে 4 মিনিটের মতো। তারপর এখন চলে এসেছি সোনামাকে স্নান করানোর জন্য। অনেকেই বারবার জিজ্ঞেস করেছো সোনামাকে এখন গরম জলে স্নান করাই কিনা। আমি কিন্তু সোনামাকে গরম জলে কোনো দিনই স্নান করাইনি। সোনামা হওয়ার পর থেকে আমি রোদের মধ্যে 1 বোতল জল রেখে দিই, সেই জলটা যতটুকু গরম হয় সেই জলটাতে সোনামাকে স্নান করাই। আর সোনামা কিন্তু স্নান করার সময় একদমই কান্নাকাটি করে না বা জ্বালাতনও করে না। তবে হ্যাঁ, ওকে স্নান করাতে গেলে আমি অর্ধেক ভিজে যাই, কারণ স্নান করার সময় ওকে যখন আমি গায়ে জল দিই ও বারবার আমাকে জড়িয়ে ঝাপটে ধরতে চাই, যার কারণে আমি অর্ধেক ভিজে যাই। এই যে সোনামাকে এখন ভালো করে গায়ে, চোখে, মুখে, মাথায় জল দিয়ে দিয়েছি। আর একটা কথা, সোনামাকে কিন্তু প্রত্যেক দিন মাথায় জল দিই, আর সপ্তাহে 1 দিন ওকে শ্যাম্পু করাই। যেদিন শুধু জল দিয়ে ওকে স্নান করাই, মানে যেদিন আর কেউ শ্যাম্পু করার থাকে না সেদিন আমি স্নান করে দিই, আর যেদিন ও শ্যাম্পু করার থাকে সেদিন আমার শাশুড়ি মা করে দেয়। তো তারপরে দেখো সোনামায় স্নান করা হয়ে গেছে, এখন ওকে একটা গামছা পরিয়ে দিয়েছি। চলো এখন সোনামাকে রেডি করে দিই, কারণ একটু পরেই তো দুপুরের খাবার খাবে। আর দুপুরের খাবারে আমি আমার মাকে কী দিই চলো সেটা তোমরাও দেখতে পাবে। তো এখন সোনামা নিজের মতো করেই খেলা করছিল, আর ওকে এইভাবে গামছা পরিয়ে দিলে জানো তো ও খুব খুশি হয়, নিজের মতো করে এইদিকে সেদিকে পড়ে যায়, মানে ও পায়ে লেগে যায়, তো এইটাতে খুব আনন্দ পায়। তো যার কারণে স্নান করার পর ওকে আমি নিজের মতো করে একটু ছেড়ে দিই যাতে ও খেলা করে। তারপরে নিয়ে বসে গেছি দুপুরের খাবার। আগে যেমন সোনামায়ের জন্য দুপুরে আলাদা করে রান্না করতাম, এখন আর সেটা করি না। এখন আমরা যা খাই সোনামাকে সেটাই দিই। আজকে যেমন আমাদের হয়েছিল ভাত, টমেটো আলু পোস্ত, বেগুন আলু মূলো দিয়ে একটা সবজি, আর ছিল সাথে ডাল। তবে হ্যাঁ, ডালের মধ্যে প্রত্যেক দিন আমি 1 টুকরো পেঁপে আর না হয় 1 টুকরো গাজর দিই। যেদিন যেটা থাকে সেদিন সেটাই সেদ্ধ দিই। তাছাড়া বাড়িতে যা সবজি হয় সেটাই দিই। আজকে যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ হয়েছিল বলে আজকে ওকে আর মাছটা দিই না। তাছাড়া সোনামা তো মাছ খেতে আমার খুবই ভালোবাসে। প্রত্যেক দিন চেষ্টা করি, মানে যেদিন আর কি নিরামিষের আমাদের খাওয়া দাওয়া থাকে সেদিন বাদ দিয়ে প্রত্যেক দিন ওকে একটা করে মাছ দিই। এখন বসে গেছি সোনামাকে দুপুরের খাবার খাওয়াতে। সকালের খাবার খাওয়া বলো, রাতের খাবার খাওয়া বলো, খুব একটাও আমাকে জ্বালায় না। তবে ওই 2 টাইম যে জ্বালায় না, এই দুপুরবেলায় খাবার খাওয়ার সময় ও আমাকে এত পরিমাণে জ্বালাতন করে, এদিকে সেদিকে ছুটে বেড়ায়, খেতে একদমই চাই না। তো তখন জানো তো একবার করে ক্লান্ত হয়ে পড়ি। আবার নিজেই ভাবি যে ক্লান্ত হয়ে পড়লে হবে না, কারণ আমি ক্লান্ত হয়ে গেলে আমার মাটা উপোস পড়ে যাবে। তো যার কারণে সোনামাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, মানে যতটুকু আর কি নিজের মতো করে খেতে পেরেছে। আর এইদিকে দেখো মেয়ে আমার কত দুষ্টু হয়েছে। যদি কোনো উঁচু জায়গার থেকেও নিচু জায়গায় নামে, ও কিন্তু জানে এখানে পড়ে যাওয়ার ভয় থাকে। তখন ও কী করে জানো তো, বেশ কিছুটা দূরে বসে পড়বে, বসে বসে আস্তে আস্তে পাটা বাড়িয়ে দেখবে, ও যদি নিচের মাটিটা ছুঁতে পায় তবেই কিন্তু দাঁড়াবে, তাছাড়া দাঁড়ায় না। আর এই অভ্যাসটা কিন্তু সোনামায়ের আমি 13 মাস বয়স থেকে করেছি, কারণ ভয় লাগে। আমাদের এখানে অনেক উঁচু নিচু জায়গা আছে, তো ভাবি যদি পড়ে যাই মাথায় চোট পাবে। তো যার কারণে 13 মাস বয়সে আমি সোনামাকে বলেছিলাম, মানে আর কি ও কথাগুলো আমাদের কিন্তু বুঝতে পারে, ওকে বলেছিলাম যখনই উঁচু থেকে নিচুতে নামবি বসে নামবি। তো ও তো এত শব্দ বোঝে না, ওকে শুধু বলেছিলাম বস বস বস, 3 বার বস বস বলে দিয়েছি, ও কিন্তু বুঝে গেছে উঁচু জায়গার থেকে আমাকে নিচুতে নামতে গেলে ওইভাবে নামতে হবে। আর আমার মনে হয় মায়েরা যা অভ্যাস করবে সন্তানেরা কিন্তু সেটাই শিখবে। আর এখন চলে এসেছি বিকেলের খাবার দিতে। ঘড়িতে বাজে 4:05 আর সোনামায়ের বিকেলের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে গ্রেট করা আপেল আর একটা কলা নিয়েছি, এসো খেয়ে নেবে, এসো। চলো সোনামাকে এখন খাইয়ে দিই।
এসো এদিকে এসো, বসে পড়েছে খাবার জন্য। হ্যাঁ খাই দেবো, দাও দাও খাই দেবো। এটা কে খাবে? কেমন করে খাবে কলাটা? ওইভাবে আছে, খাই দেবো। চলো চলো চলো, এই যে ও নিজে নিচ্ছে দেখো। চলো সোনামাকে খাইয়ে দিই। বিকেলে বেশিরভাগ ক্ষেত্রে সোনামাকে আমি জল মুড়ি আর না হয় আপেল সেদ্ধ দিয়েছি। তবে কিছুদিন আগে বেশ কয়েকজনের ভিডিওতে বলো বা ফটোতে বলো আমি দেখেছিলাম যে আপেল সেদ্ধটা নাকি খুব একটা ভালো নয় শরীরের পক্ষে। সেদ্ধ করার সময় আপেলের যে গুণাবলীটা থাকে, মানে গুণটা থাকে, সেটা বেরিয়ে যায়। জানি না কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে আমরা আপেল সেদ্ধ দিই না, আপেলটাকে গ্রেট করে কেটে সেটাকেই খাওয়াই। তো ভাবলাম একবার আমিও ট্রাই করে দেখতে পারি। তো ট্রাই করে যেদিন দেখলাম, দেখছি হ্যাঁ সোনামা কিন্তু আপেলটা বেশ ভালোভাবেই খাচ্ছে, যেহেতু গ্রেট করে দিয়েছিলাম। তো তারপর থেকে ঠিক করেছি সোনামাকে গ্রেট করা আপেলই খাওয়াবো। তো এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর তারপরে চলে এসেছি রাতের খাবার সোনামায়ের নিয়ে। রাতে সোনামাকে প্রত্যেক দিন একটা করে রুটি আর দুধ দিই। আর এখনও পর্যন্ত কিন্তু এই রুটিটা আমি পেস্ট করে দিই, কারণ রুটিটা যদি হাতে চটকে দিই সেটা সোনামা খেতে পারে না, যার কারণে পেস্ট করে দিই। তো সোনামায়ের রুটিন কেমন লাগলো অবশ্যই জানাবে। এখনও কিছু কথা আছে যেগুলো সোনামায় শেয়ার করে উঠতে পারিনি, তবে কোনো একদিন ভিডিওতে সোনামা আমার কী কী শিখেছে ওর সমস্ত কিছুই পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।